নিজের চরকায় তেল দাও। একদিন গোপালের কোনো বন্ধু এসে মহারাজকে কানভারি করার জন্য জানালেন, গোপাল আপনার একজন কর্মচারী, লোকটাকে আপনি খুব বিশ্বাস করেন, তাই তার হাতেই টাকা কড়ির খরচ সব ভার দিয়েছেন। তিনি আপনার অনেক টাকা সরিয়েছেন, আপনি হিসাব মিলিয়ে দেখুন। মহারাজ প্রথমে কিছুতেই লোকটির কথা কানে তুলতে চাইল না। বললেন, গোপাল আমার বিশ্বাসী লোক, সে কখনো অমন কাজ করতে পারেই না। কোনোদিন টাকা কড়ি এদিক সেদিক করার লোক সে নয়, আমি তাকে বিশ্বাস করি। তখন লোকটি দফায় দফায় গোপালের খরচের নমুনা বলতে লাগলো। সে অমুক তারিখে অত হাজার টাকা গায়েব করেছে, অমুক তারিখে অত সম্পত্তি নিজের নামে কিনে হিসাবের খাতায় লিখেছে, অমুক তারিখে 1000 টাকা জমা দিয়েছে, আবার অমুক তারিখে জাল রসিদ দখিল করে 3000 টাকা বার করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। মহারাজ এইসব বিষয়ে অবাক হয়ে শুনলেন। তারপর খাতাপত্র পরীক্ষা করে দেখলেন লোকটি সমস্ত কথাই সত্যি বলছে, কিন্তু সে টাকা মহারাজ নিজে থেকেই দিয়েছেন। যেমন যেমন দিয়েছেন প্রায় সব মিলেই যাচ্ছে। সেজন্য মনে মনে হাসতে লাগলেন। তখন তিনি বললেন, আমার বাড়িতে আমার অন্য কর্মচারী বা আমি কিছুই জানলাম না, অথচ বাইরের লোক হয়ে তুমি এত সব খবর জানলে কি করে মশাই? গোপাল কি তোমাকে সব জানিয়েছে? লোকটি বললেন, গোপালের যা আয় তার চেয়ে ব্যয় অনেক বেশি, ও প্রচুর টাকা ওড়াচ্ছে অনবরত। তাই গোপালের নামে আপনার কাছে নালিশ করার সাবধান করার জন্য। মহারাজ বললেন, তা বটে, তোমার নাম ধাম বাপু বলো দেখি, তুমি কোথায় থাকো, তোমার কি নাম? লোকটি সবিস্ময়ে প্রশ্ন করলেন, আমার নাম? কেন মহারাজ, আমি কি আপনার চুরি করেছি নাকি যে আমার নাম ধাম আপনি জানতে চাইছেন? আপনি আমাকে সত্যি কথাই বলছেন, আমি জানি, তবু তো আপনার নাম ধাম জানতে চাইছি। মহারাজ বললেন, কারণ 2 নম্বর আসামি বলে তোমাকে গ্রেপ্তার করা হবে কিনা তুমি হচ্ছ গোপালের পরামর্শদাতা ও বখরাকদাতা। না, তা নইলে এমন সব গোপনীয় কথা খাতাপত্র না দেখে তুমি জানতে পারলে কি করে গোপাল যা কিছু করেছে সব তোমারই পরামর্শ? বোধহয় ভাগাভাগি করে নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছো, এখন ঝগড়া হয়েছে সেই জন্য সেটা বলতে এসছো। যাক, নিজের চরকায় তেল দাও, পরের চরকায় তেল দিতে হবে না। লোকটি মুখ নিচু করে চলে গেল। তোমার মুখেই শুনতে চাই, বলো দেখি। বালক বিনীত হয়ে নম্রভাবে বললেন, মহারাজ, প্রথমবার আর কি করব, বুঝিয়ে সুঝিয়ে সে যাতে আর কোনোদিন চুরি না করে এবং আপনার মতো এই উপদেশের কথা বলে সাবধান করে ছেড়ে দিতাম প্রথমবারের মতো। তাছাড়া আর কি করব বলুন? বালকের এই কথা শুনে মহারাজ হেসে ফেলে মনে মনে ভাবলেন, বাহ, ছেলের বিচার বুদ্ধি দেখছি বেশ সুন্দর। ঠিক আছে, ওর কথা মতো এবার সাবধান করে ছেড়ে দেয়া হোক। বলা বাহুল্য মহারাজ সাবধান করে বালককে ছেড়ে দিলেন। দেখো, আর যেন দ্বিতীয়বার তোমার কথা মতো কোনোদিন